বহু নির্বাচনী প্রশ্ন ৪। এখানে বলা আছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল কত? ৪টি উত্তর দেওয়া আছে, এর মধ্যে উত্তর হবে ক স্কয়ার। ক স্কয়ার কিভাবে ক স্কয়ার হয় সেটা দেখি। ব্যাখ্যা: ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যাগুলো হলো ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯, ২১ এভাবে। শুধু বেজোড় সংখ্যাগুলো, ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যাগুলো হচ্ছে এগুলো। সবগুলো লিখলাম না, লেখা সম্ভবও নয়, ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম যারা রয়েছে। এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা। দুই সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল। এগুলো তো ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা, এখান থেকে মাত্র দুটি নেব। প্রথম দুটি নেব, দুটি ১ আর ৩ নিলাম। ১ আর ৩ যোগ করলে হয় ৪। ৪ কিন্তু একটি বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। ৪কে ২ স্কয়ার লেখা যায়। ৪কে ২ স্কয়ার লেখা যায়। তারপর ৩ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ ৩টি নেব। এবার প্রথম ৩টি নেব, ১, ৩, ৫। ৩টা যোগ করলে হয় ৯। ৯কে আবার ৩ স্কয়ার লেখা যায়। তারপর ৪ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল, ১, ৩, ৫, ৭। ৪টা নিলাম, প্রথম থেকে ৪টা। ৪টা যোগ করলে হয় ১৬। ১৬কে ৪ স্কয়ার লেখা যায়। ১৬কে ৪ স্কয়ার লেখা যায়। তারপর যদি ৫ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা নিতাম, ৫ সংখ্যক ৫টা নিলে সেটাও একটা বর্গ সংখ্যা হতো। ৬ সংখ্যক নিলে হতো, ৭ সংখ্যক নিলে হতো, ৮ সংখ্যক নিলে হতো। অর্থাৎ যত সংখ্যক নিব সেটা বর্গ সংখ্যা। তাহলে বলতে পারি, ডট 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 দেওয়ার পর বলতে পারি, মানে ডট ডট দেওয়ার এখন মানে হচ্ছে এখানে আর অনেক, মানে ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এরকম আরো অনেক সংখ্যা দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। তো বলতে পারি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। ২ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ২ স্কয়ার। ৩ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ৩ স্কয়ার। ৪ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ৪ স্কয়ার। ৫ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ৫ স্কয়ার হবে। ৬ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ৬ স্কয়ার হবে। তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার হবে। উত্তর হবে ক স্কয়ার। এই যে গ নম্বর হচ্ছে ক স্কয়ার।